টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই 3টা অঙ্ক সমাধান করাবো। বলা আছে নিচে সরল সহ সমীকরণগুলো সমঞ্জস অথবা অসমঞ্জস, পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তিসহ উল্লেখ করো এবং এগুলো সমাধানের সংখ্যা নির্ণয় করো। দেখো যে ব্যাপারটা আমি আগের পর্বেই তোমাদের এই চার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আগের পর্বটি দেখে আসলে তোমাদের জন্য ভালো হবে। তারপরে বলতেছি দেখো একটা সমীকরণের এক্সের সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের যদি অনুপাত হয় তাহলে সমীকরণ জোটটি সমঞ্জস হবে, পরস্পর অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। এরপরে দেখো এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত যদি হয় সমান হয় 3টায়, তাহলে আমরা লিখব সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল এবং সমীকরণ জোটটিতে অসংখ্য সমাধান আছে। এরপরে দেখো যে ব্যাপারটা যে এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। যদি এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হয় তাহলে আমরা লিখব সমীকরণ জোটটি অসমঞ্জস এবং পরস্পর অনির্ভরশীল। সমীকরণ জোটটিতে কোনো সমাধান নেই। তো দেখো আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করাবো যে 3x + 2y = 0 আর 6x + 4y = 0। আমরা প্রথমে x এর সহগদ্বয়ের অনুপাত বের করব। তাহলে প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে 3 আর ভাগ দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 6। যদি কাটাকাটি করি তাহলে আসে 1/2। এরপর দেখো যে ব্যাপারটা ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত বের করব। প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে 2 আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে 4। যদি কাটাকাটি করি তাহলে আসে 1/2। এখন দেখো আমার C1 এবং C2 মানে ধ্রুবক পদ কিন্তু 0 আছে, তার মানে ধ্রুবক পদদ্বয়ের অনুপাত কিন্তু নেই। যদি অনুপাত না থাকে মানে C1 = C2 = যদি 0 হয় তাহলে আমরা এইটাকে বিবেচনা করে নেব। সেটা হলো যে প্রথম সমীকরণের প্রথম মানে x এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত, এইটা বিবেচনা করে নেব। এইটা বিবেচনা করে নেব যদি আমার C1 = C2 = 0 হয় তাহলে দেখো আমরা পাই x এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত পেয়েছি। মানে x এর সহগদ্বয়ের অনুপাত হচ্ছে হাফ ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাতও হাফ। এখানে কিন্তু যে ব্যাপারটা C1 = C2 = 0 মানে ধ্রুবক পদদ্বয়ের অনুপাত নেই। তাহলে আমরা এইটা ধরে নিব। এইটার ক্ষেত্রে তাহলে লিখব যে সমীকরণ জোটটির সমঞ্জস এবং পরস্পর নির্ভরশীল এবং সমীকরণ জোটটিতে অসংখ্য সমাধান আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো আমরা 5 নং অঙ্কটি সমাধান করাবো। প্রদত্ত সমীকরণ জোটটি আমরা তুলছি। দেখো যে সমীকরণ জোটটি আছে আমরা সেটা তুলছি। এখন দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে x এর সহগদ্বয়ের অনুপাত বের করব। দেখো প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে 3 আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 9। তারপরে 3/9 কাটাকাটি করলে আসে 1/3। এরপরে আমরা y এর সহগদ্বয়ের অনুপাত বের করব। দেখো y এর সহগদ্বয়ের অনুপাত প্রথম সমীকরণে y এর সহগ হচ্ছে 2 আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে -6। কাটাকাটি করলে আসে -1/3। যেহেতু আমার x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত এসেছে, দেখো a1/a2 নট ইকুয়াল টু b1/b2 মানে x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি y এর সহগদ্বয়ের অনুপাত হয় তাহলে x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত হয়েছে। তার মানে আমরা লিখব সমীকরণ জোটটি সমঞ্জস। দেখো যেহেতু x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত হয়েছে, সুতরাং আমার ধ্রুবক পদদ্বয়ের অনুপাত কি এটা আমার দেখা লাগবে না, যেহেতু আমার এইটাই হয়ে গেছে। তার মানে লিখব যে সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণ জোটটিতে একটি মাত্র সমাধান আছে। এটা আমরা লিখছি। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। বলছিল যে ওই সমঞ্জস কি অসমঞ্জস। দেখো যে যেহেতু আমার এইটা কভার করছে তাহলে বলবো সমীকরণ জোটটি সমঞ্জস এবং পরস্পর অনির্ভরশীল এবং সমীকরণ জোটটিতে একটি মাত্র সমাধান আছে। এখন আমরা 6 নং সমাধান করাবো। দেখো 5x - 2y -16 = 0 ছিল। -16কে পক্ষান্তর করলে হবে +16 আর 3x - 6/5y = 2। এখন দেখো যে ব্যাপারটা যে প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখছি। অতএব x এর সহগদ্বয়ের অনুপাত, দেখো প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে 5 ভাগ দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 3, তার মানে 5/3 আসে। এবার y এর সহগদ্বয়ের অনুপাত, দেখো
প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে -2 ভাগ দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে -6/5 -6/5, এটা উল্টাই দিয়ে কাটাকাটি করলে আসে 5/3। এরপরে দেখো দ্রবক পদ্ময়ের অনুপাত, দেখো দ্রবক পদ্ময়ের অনুপাত কত হবে 16/2, কাটাকাটি করলে আসে 8। এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত। দেখো 5/3 ইকুয়াল টু 5/3 নট ইকুয়াল টু 8। তাহলে দেখো যে ওটা আমার কোনটার সাথে মিলে এইটার সাথে এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত। এখন তাহলে এইটার সাথে মিলে তাহলে লিখবো যে সমীকরণ জোটটি অসমঞ্জস এবং পরস্পর অনির্ভরশীল, এবং সমীকরণ জোটটিতে কোনো সমাধান নেই, এইটাই লিখছি। দেখো যে ব্যাপারটা অঙ্কটা একেবারে সহজ, তবে এমসিকিউর জন্য বেশি আসে। তো আশা করি অঙ্কগুলো ভালো করে পারবে। আজকের পর্ব এখানে শেষ করছি, ভালো থাকবে।